এই লোকটির হাত থেকে ভুলে হাঁসের ডিম মাটিতে পড়ে গেল এবং অদ্ভুত ধাতব টুংটাং শব্দ হলো। সে কোদাল তুলে দেখল এবং হতবাক হয়ে গেল। ডিমের ভেতরে একটা সোনার ডিম লুকানো ছিল। লোকটি তৎক্ষণাৎ তা পরীক্ষার জন্য নিয়ে গেল এবং রিপোর্টে বেরোলো যে ডিমটা 99% সোনা। সে আনন্দে ছুটে বাড়ি গেল এবং তার স্ত্রীকে এই সুখবর দিল। দুজনেরই মনে হলো এবার ধনী হওয়ার সময় এসেছে। কিন্তু স্ত্রী একটা খারাপ খবর দিল। সে কিছুক্ষণ আগেই সেই হাঁসটা এক কৃষককে বেচে দিয়েছে। পুরো পরিবার তৎক্ষণাৎ খামারের দিকে ছুটল। লোকটি কৃষককে 10 গুণ দাম দিয়ে হাঁস ফিরিয়ে নিতে চাইল। কৃষক আসল কথা জানতো না, তাই সে খুশি মনে রাজি হয়ে গেল। কিন্তু যেই লোকটি খাঁচার কাছে পৌঁছলো সে হতবাক হয়ে গেল, কারণ সব হাঁস একই রকম দেখতে। তখন তার একটা কৌশল মনে পড়ল। সেই হাঁসটা যখনই কুকুরের ডাক শুনতো তখনই ডিম দিত। তাই লোকটি মাটিতে বসে কুকুরের মতো ডাকতে লাগলো। কিন্তু দুর্ভাগ্য, এই পদ্ধতি কাজ করলো না। ছেলে উদাস হয়ে সেখান থেকে চলে গেল। খাঁচার সব হাঁস ছোটাছুটি শুরু করলো। তাই পুরো পরিবার চিন্তায় পড়ে তাদের ফিরিয়ে আনতে লাগলো। এর মধ্যে একটা হাঁস নিজে থেকে ছেলের পিছু পিছু গাড়ি পর্যন্ত চলে এলো এবং সেই হাঁসটাই ছিল যে সোনার ডিম দেয়। লোকটি আবার মাটিতে বসলো এবং কুকুরের মতো ডাক দিল। হাঁসটা আবার ডিম দিল। সে ডিম ভাঙলো এবং আবার একটা সোনার ডিম বেরোলো। বাড়ি ফিরে লোকটি হিসাব করলো, যদি এই হাঁস প্রতি 10 মিনিটে একটা সোনার ডিম দেয় তাহলে 1 বছরেরও কম সময় সে কোটিপতি হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় লোকটি তার ছেলের ঘরে গেল, জানালা বন্ধ করে দিল এবং হাঁসকে কম্বল জড়িয়ে দিল যাতে ঠান্ডা না লাগে। তার কোনো চিন্তা ছিল না যে পাশে ঘুমন্ত ছেলে ঠান্ডায় আছে কিনা। যদিও সে হাঁসের খুব যত্ন নিচ্ছিল, তবুও একটা দুর্ঘটনা ঘটে গেল।